৩ বছর, শর্মিলী আহমেদ ও আলম খান। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। দুই নক্ষত্র পতনের ৩ বছর, শর্মিলী আহমেদ ও আলম খান। ৮ জুলাই এই দিনে ৩ বছর আগে বাংলা বিনোদন অঙ্গনের আকাশ থেকে খসে পড়েছিল দুই উজ্জ্বল নক্ষত্র। তারা হলেন সর্বজন শ্রদ্ধেয় অভিনেত্রী শর্মিলী আহমেদ ও কিংবদন্তি সুরকার আলম খান। ২০২২ সালের এই দিনে চিরদিনের মতো তারা বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে। সময় গড়িয়ে গেলেও সংস্কৃতি অঙ্গনে তাদের অবদান, কর্ম ও জীবনাচরণ আজও গভীরভাবে মনে রেখেছে এ দেশের মানুষ। আমার এত সাধের মন বধুয়ায় রে। ১৯৪৭ সালে রাজশাহীতে জন্ম নেওয়া শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। তিনি অভিনয় শুরু করেন মাত্র ৪ বছর বয়স থেকে। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। ৬০-এর দশকে চলচ্চিত্রাঙ্গনে নাম লিখান শর্মিলী। এর মধ্যে অবশ্য প্রথম চলচ্চিত্র ঠিকানা আলোর মুখ দেখেনি, তবে সুভাষ দত্তের আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট এবং আবির্ভাব চলচ্চিত্র দিয়ে সুপরিচিত হয়ে ওঠেন। শর্মিলী আহমেদের স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। তার নির্মিত পলাতক সিনেমাতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আরো কিছু উর্দু সিনেমাতেও তিনি অভিনয় করেন। স্বাধীনতার পর রূপালী সৈকত, আগুন, দহনের মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে ছিল তার সরব উপস্থিতি। বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে। তিনি বাংলাদেশের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে অভিনয় করেছেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন সিনেমায় মায়ের ভূমিকায় প্রথম অভিনয় করেন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিরলসভাবে মমতাময়ী মা চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে মা হিসেবেই পরিচিত ছিলেন। অন্যদিকে ১৯৪৪ সালে সিরাজগঞ্জে জন্ম নেওয়া আলম খান ছিলেন সুরের জাদুকর। জীবনের গল্প আছে বাকি অল্প, হাইরে মানুষ, রঙিন ফানুষ, আমি রজনীগন্ধা ফুলের মতো, ডাক দিয়াছেন দয়াল আমারে, কি জাদু করিলা, ওরে নীল দরিয়া, তুমি যেখানে আমি সেখানে, সবাই তো ভালোবাসা চাই, ভালোবেসে গেলাম শুধু, চাঁদের সাথে আমি দেব না, আমি একদিন তোমায় না দেখিলে, সাথীরে যেও না কখনো দূরে, কাল তো ছিলাম ভালো, চুমকি চলেছে একা পথে, তেল গেলে ফুরাইয়া, ইত্যাদি কালজয়ী সব গান উপহার দিয়েছেন তিনি। এসব গানেই তিনি বেঁচে রইবেন অনন্তকাল। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। বিশেষ করে চলচ্চিত্র সঙ্গীতে তার ছিল রাজত্ব। দীর্ঘ ক্যারিয়ারে আলম খান শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল সিনেমার মাধ্যমে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর তিনি তিন কন্যা, সারেন্ডার, দিনকাল এবং বাঘের থাবা, এবাদত সিনেমাগুলোতে একই পুরস্কারে ভূষিত হন। কর্মজীবনে
জীবনে আলাদা আলাদা আলো ছড়ালেও দুজনের বিদায় হয়েছিল একই দিনে। এই দিনটি তাই শুধু একটা মৃত্যুবার্ষিকী নয়, বাংলা সংস্কৃতির হৃদয়ে খোদাই হয়ে যাওয়া একটি ক্ষত। তাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। তারা নেই, কিন্তু ভালোবাসায় তারা চিরকাল থাকবেন অমর হয়ে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।